আজকে আলোচনা করব মকর রাশির জীবনে কি এমন বদল আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। মকর রাশির লাইফে কিন্তু বড় বদল আসতে চলেছে। সেই বদলটা কি ধরনের বদল সেটা নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে থাকবে উপায়, যদি লাইফে কোনো বদলটা আপনার জন্য শুভ না হয় তাহলে কি এমন উপায় করবেন যেটা করলে আপনার কিন্তু মোটামুটি অশুভত্বটা কেটে গিয়ে শুভত্ব হয়ে যাবে আপনার লাইফে। তা সেটা কি কি বদল আসছে সেটা আলোচনা করব। গুরু আপনার পঞ্চম হাউসে এসেছে। গুরুর রাশি পরিবর্তন হয়েছে 1 মে 2024-এ। থাকবে 14ই মে 2025 অবধি আপনার পঞ্চম হাউসেই থাকবে। আগে ছিল 4th হাউসে, এখন এসে শনি কিন্তু এবার জুন মাসে বক্রি হয়ে যাচ্ছে। 17ই জুন থেকে বক্রি হবে। বক্রি হওয়া মানে যে ঘরে বসে আছে সেখান থেকে পেছনের ঘরেও কিন্তু আপনাকে ফল দেবে, মানে দুটো ঘরের ফল কিন্তু একসাথে দেবে। জুন থেকে নভেম্বর মাস অবধি কিন্তু আপনার এই দুটো ঘরের ফল কিন্তু শনিদেব আপনাকে দেবে। শনি তারপর আপনার এই টাইমে কিন্তু 7.5 চলছে। মার্চ 2025-এ কিন্তু আমার তৃতীয় চরণ 2025-এ কিন্তু শেষ হয়ে যাবে মার্চ মাসে। বক্রি ফার্স্ট হাউসে ফল দিতে শুরু করবে আপনার, কেননা আপনার কুম্ভ রাশিতে এখন বসে আছে, আপনার সেকেন্ড হাউসে বসে আছে, তাই আপনার সেকেন্ড হাউসেরও ফল দেবে, ফার্স্ট হাউসেরও ফল দিতে কিন্তু শুরু করবে। শনি কিন্তু চন্দ্রর ওপরে যখন আসে তখনই কিন্তু একটা আভাস কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার রাশিতে এলেই মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়। তারপর তার মধ্যে একটা আলাদা একটা অ্যাক্টিভ জিনিস, মানে তার অ্যাক্টিভেটেড হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। নিজে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন চিন্তাধারা এই টাইমে ভাবতে শুরু করে। মানুষ প্রচণ্ড পরিমাণে একটা মোটিভেট হয়ে যায়, পজিটিভ পার্সন হয়ে যায়, পজিটিভ ভাবে। এই টাইমে প্রচণ্ড পরিমাণে এনার্জি লেভেল থাকে, এনার্জির একটা পরিবর্তন আসে। মানে এতদিন যদি আপনার লো এনার্জি ছিল, এবার আপনার এনার্জি লেভেল প্রচণ্ড বাড়বে, প্রচণ্ড পরিমাণে আপনি আপনার লাইফে কিন্তু এনার্জির একটা পরিবর্তন আসবে। শনি আপনার সেকেন্ড হাউসে আছে। শনির সেকেন্ড হাউস ধন, কুটুম আর বাণীর ঘর। তাই কিছুদিন আগে যদি আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছিল, তাহলে জানবেন আপনার শনি কিন্তু ভালো পজিশনে আছে। সেটা আপনার কুষ্টি দেখেই বোঝা যাবে যে আদৌ আপনার শনির কি পজিশন ভালো আছে কি খারাপ। যদি কিছুদিন আগে অবধি আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ে, তাহলে এ থেকে বুঝতে হবে আপনার শনি কিন্তু ভালো। আর যদি না বাড়ে, তাহলে জানবেন কিন্তু আপনার শনি কিন্তু আপনার পজিটিভ নেই, নেগেটিভ পর্যায়ে আছে। সেটা অবশ্যই কুষ্টি বিচার করলে জানা যাবে। আপনি যদি কেউ কুষ্টি বিচার করাতে চান, অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশনে নাম্বার থাকে, সেখানে কিন্তু বিচার করানোর জন্য ফোন করতে পারে। তারপর আপনার এই টাইমে সেকেন্ড হাউসে শনি কিন্তু ব্যাংক ব্যালেন্সের কিন্তু একটা বৃদ্ধি করে। বাণীর একটা স্থিরতা আসে, বাণীর মধ্যে একটা মধুরতা আসে। কেননা বাণী মোটামুটি একটা ভালো ধীর স্থির হয়ে ভালোভাবে ম্যাচিওর পার্সন যেভাবে কথা বলে, সেই ধরনের একটা বাণীর বক্তব্য এই টাইমে আসবে। তারপরে এই টাইমে পরিবারকে একজোট করার একটা চেষ্টা করবে শনিদেব কিন্তু। তারপর শনির 3টে দৃষ্টি আপনার 4th হাউস, 8th হাউস আর 12th হাউসে দৃষ্টি দিচ্ছে। অকাল্ট, কেননা 8 ঘর আমাদের রিসার্চ আর অকাল্ট সায়েন্সের ঘর। এই টাইমে কিন্তু আপনার অকাল্ট যদি নলেজ, এই টাইমে কারো অকাল্ট সায়েন্স নিয়ে কিছু রিসার্চ করছেন বা কেউ পড়াশোনা করছেন, সেই জিনিসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এই টাইমে আপনার জ্ঞান বাড়বে, সংখ্যা বাড়বে, একটু থাকবে সব ব্যাপারে একটুখানি কনফিডেন্স লো থাকবে, বা একটুখানি কোনো কিছুতে আপনি সংখ্যাবোধ করবেন। এই টাইমে একটু থাকবেন, ডিসিশান নিতে একটু কনফিউজ হয়ে যেতে পারেন। তারপর এই টাইমে এইগুলো হবে, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, নিজের ডিসিশন পাওয়ারটাকে, মেকিংটাকে একটু উন্নতি করতে হবে। নালে কিন্তু আপনি ডিসিশান নিতে একটু ফেল করবেন বা একটু প্রবলেম আপনার লাইফে হতে পারে। রাহু এই টাইমে আপনার 3rd হাউসে আছে। 3rd হাউসে কিন্তু রাহু কিন্তু খুব ভালো। রাহু 3rd, 6 আর 11, এই 3টে হাউসে কিন্তু যখনই রাহু আসে, রাহু কিন্তু প্রচণ্ড ভালো ফল দেয়। যারই আসবে তার কিন্তু রাহু প্রচণ্ড ভালো ফল দেয়, খালি বসতে দেয় না, প্রচণ্ড পরিমাণে আপনাকে চতুর চালাক এই টাইমে বানাবে, পরাক্রম করাবে। কেননা 3rd হাউসটাই সাহস পরাক্রমের ঘর। তাই আপনাকে এই টাইমে পরাক্রম করাবে, কাজ করাবে, পরিশ্রম করাবে, প্রচণ্ড সাহসের সাথে কোনো কাজ বা কনফিডেন্স নিয়ে যে কাজ করা, সেইটা কিন্তু আপনাকে এই টাইমে করবে।
ফিল্ড ওয়ার্ক যারা করেন তাদের জন্য খুব ভালো, মার্কেটিং লাইনে যারা আছেন তাদের জন্য কাজ কিন্তু খুব ভালো, তারা নতুন নতুন কাজ করতে পারবেন, তাদের কাজের অর্ডার পাবেন, নতুন উন্নতি করতে পারেন। যারা ফিল্ড ওয়ার্ক করেন তাদের কাজ কিন্তু এই টাইমে খুব ভালো যেতে পারে, উন্নতি করতে পারেন এই টাইমে, তাদের হচ্ছে এই টাইমে কাজের উন্নতি হবে। তারপর হচ্ছে আপনার খুব ভালো কিন্তু এই টাইমে বানাবে, ভালো ফল এই টাইমে আপনি কিন্তু অবশ্যই পাবেন। রাহু কিন্তু আপনার এই টাইমে খুব ভালো পজিশনে আছে রাহুর। তারপর বৃহস্পতি আপনার 4th হাউসে আছে, 5 হাউসকে কিন্তু এই টাইমে দেখছে, 4th হাউসে বসে 8 হাউস আর 12 হাউসকে কিন্তু এই টাইমে আপনার দেখছে বৃহস্পতি। তাই হেলথের কিন্তু একটু হেলথের পেছনে এতদিন খরচা হচ্ছিল, এবার আপনার 4th হাউসে থেকে হচ্ছে আপনার 8 হাউস আর 12 হাউসকে দেখছিল, তাই জন্য হচ্ছে আপনার এই টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে আননেসেসারি খরচা করাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে এদিক ওদিক বা যে কোনো ম্যাটারে খরচা হচ্ছিল, সেটা হেলথের ক্ষেত্রে হোক বা ঘুরতে যাওয়া বা যে কোনো বিষয় সেটা হতে পারে। এবার আপনার 5th হাউসে এসেছে, দৃষ্টি দিচ্ছে আপনার 1, 9, 11 হাউসে দৃষ্টি দিচ্ছে, তাই এই টাইমে আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্ঞানী বানাবে, আধ্যাত্মিক বানাবে, ম্যাচুরিটি এই টাইমে খুব ভালো হবে। এবার আপনি হচ্ছে বাবা মার সান্নিধ্যে আসবেন, গুরুর সান্নিধ্য এই টাইমে কোনো পেতে পারেন। তারপর যে বাজে বন্ধু বান্ধবের সাথে যদি এতদিন আপনি মিশছিলেন বা তাদের এবার আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন, তাদের এবার ত্যাগ করতে শুরু করবেন, একটু অধার্মিক কাজ করতে চলে যাচ্ছিলেন, অধার্মিক পথে চলে গেছিলেন, কেন বৃহস্পতি যখনই 4th হাউসে ছিল আপনার দৃষ্টিগুলোর জন্য এইসব আপনাকে অধার্মিক করছিল। এবার কিন্তু আপনি ধার্মিক কাজ করবেন, তারপর হচ্ছে ধার্মিক কাজ করবেন, খুব ভালো এই টাইমে যাবে। আপনার বৃহস্পতি 9 হাউসে দৃষ্টি দিচ্ছে, কেন ভাগ্যস্থানে যখনই হচ্ছে বৃহস্পতি দৃষ্টি পড়ে সেটা হচ্ছে খুব ভালো, ভাগ্যস্থানকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মজবুত বানায়। ভাগ্য এই টাইমে আপনার সাথ আছে, জীবনে কিছু করতে চাইছেন, ডিসিশন এতদিন সেটা করতে পারেনি, সেগুলো কিন্তু এই টাইমে করবেন, কেননা আপনাকে এই টাইমে শনি কিন্তু আইডিয়া দেবে নতুন নতুন চিন্তা করার, রাহু কিন্তু এই টাইমে আপনাকে সাহস পরাক্রম যোগাবে, আর শনি কিন্তু এই টাইমে আপনাকে বৃহস্পতি ভাগ্যস্থানে দিচ্ছে, তাই ভাগ্য কিন্তু এই টাইমে সাথ দিচ্ছে, মানে এই টাইমে কিন্তু আপনার পারফেক্ট যে কোনো কাজের হচ্ছে ডিসিশন নিয়ে সেই কাজটা লেগে পড়া খুব ভালো। কেতুর কাজে একটু প্রবলেম দেবে, কেতু একটু প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু যে কোনো কাজেই প্রবলেম ক্রিয়েট করুক না কেন আপনার ভাগ্য ভালো দেয়া সাথ দেবে, তার জন্য আপনার কিন্তু কাজটা মোটামুটি কিন্তু হয়ে যাবে। কাজের ক্ষেত্রে প্রথমে একটু ঝামেলা হবে, তারপর কিন্তু হয়ে যাবে। যাদের চাকরি নেই তাদের কিন্তু এবার চাকরি হবে, কেন বৃহস্পতি 9 হাউসে দৃষ্টি দিচ্ছে, যার জন্য হচ্ছে এই টাইমে আপনার চাকরির যোগ আছে, পরিবর্তন আসবে। যারা হচ্ছে অনেক দিন ধরে জবে পরিবর্তন চাইছিলেন তারা কিন্তু এবার জবে পরিবর্তন করতে পারবেন। 11 হাউসকে দেখছে, তাই যে এই টাইমে আপনার কিন্তু লাভ আর প্রফিট হবার কিন্তু একটা চান্স আছে। কিছু না কিছু কিন্তু শনিদেব যখন যায় লাস্ট টাইমে কিন্তু আপনাকে কিছু না কিছু কিন্তু দিয়েই যাবে, এই একটা বছর আপনাকে কিছু না কিছু দেবেই, কেননা আপনার রাশি স্বামী, নিজেরই রাশি স্বামী হচ্ছে শনি, আর শনি যখনই কোনো 7.5 চলে যে কোনো রাশির ওপর লাস্ট টাইমে কিন্তু তাকে তার ফলটা কিন্তু এতদিন যে কষ্ট পরিশ্রম যে করেছে তার ফলটা কিন্তু লাস্ট টাইমে তাকে দিয়েই কিন্তু যায়। এবার আমি উপায় বলবো, কি এমন উপায় করবেন যে কোনো প্রবলেম আসছিল সেগুলো সলভ হয়ে যাবে। সেগুলো হচ্ছে শনির আপনি বীজ মন্ত্র করতে পারেন আর গণেশের পুজো করতে পারেন, এই জিনিসগুলো করলে হচ্ছে আপনার মোটামুটি লাইফে যে প্রবলেমগুলো আসে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।